Good evening everyone. Today discuss about কন্ট্রাকশন অ্যাকাউন্ট সাবজেক্টের সার্ভে ডিপার্টমেন্টের ভ্যালুয়েশন টপিকস নিয়ে। তো হোয়াট ইজ ভ্যালুয়েশন? Valuation is the technique of estimating or determining the fair price or value of property such as building, a factory, other engineering structure of various types, land, etc. ভ্যালুয়েশন হচ্ছে একটা টেকনিক অফ এস্টিমেট করার একটা টেকনিক, or determine the fair price ন্যায্য মূল্য ডিটারমাইন করা, or value of a property প্রপার্টির ভ্যালু মূল্য। যেমন এক্সাম্পল হিসেবে বিল্ডিং, ফ্যাক্টরি, আদার ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার অফ ভেরিয়াস টাইপস, এক কথায় কনস্ট্রাকশন, land, etc. Land also property. By valuation the present value of a property is determined. ভ্যালুয়েশন দ্বারা কি করা হয়? বর্তমান প্রায় ভ্যালু অফ এ প্রপার্টি ইজ ডিটারমাইন্ড। বর্তমান মূল্য যে কোনো প্রপার্টির, যে কোনো লাইক ল্যান্ড, বিল্ডিং, ফ্যাক্টরি, ডিফারেন্ট টাইপস অফ ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার। প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, প্রপার্টির বর্তমান মূল্যটা ডিটারমাইন করাটাই হচ্ছে ভ্যালুয়েশন। দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এ প্রপার্টি মে বি ডিসাইড বাই ইটস সেলিং প্রাইস। প্রেজেন্ট ভ্যালু অফ এ প্রপার্টি মে বি ডিসাইড, বর্তমান মূল্যটা প্রপার্টির কীভাবে ডিসাইড করবে? বাই ইটস সেলিং প্রাইস, বর্তমান বাজার দর অর্থাৎ বিক্রয় মূল্য। অর ইনকাম, ওই প্রপার্টির ইনকাম, ওই প্রপার্টি থেকে কীরকম ইনকাম করতে পারে পার্টি। অর রেন্ট, বর্তমান কীভাবে ওখান থেকে এই প্রপার্টির ওপর থেকে কীভাবে রেন্ট কালেক্ট করে ওনার, প্রপার্টির ওনার। ইটস মে ফেটস, এটার ওপরেই মানে এর ওপরে যেভাবে সে আর্ন করতে পারে, প্রপার্টির ওপরে ওনার যেভাবে আর্ন করতে পারে তার উপরে ভ্যালুয়েশন ডিপেন্ড করে। দ্য ভ্যালু অফ এ প্রপার্টি ডিপেন্ড অন ইটস স্ট্রাকচার, প্রপার্টির মূল্যটাও এটাও ডিপেন্ড করে স্ট্রাকচারের উপরে, লাইফের ওপরে, বলতে লং লাইফ, কতদিন ডিউরেবিলিটি, কতদিন এটা লং লাইফটা কতদিন এটা থাকবে, ডিউরেবিলিটা, প্রপার্টির ডিউরেবিলিটিটা কতদিনের জন্য, লং লাইফটা কতদিন। মেনটেনেন্স, লোকেশন, অবস্থান, কোন জায়গায় সে প্রপার্টিটা অবস্থানের ওপর নির্ভর করছে। ব্যাংক ইন্টারেস্ট, লিগ্যাল কন্ট্রোল, ইটিসির ওপরে ইত্যাদির ওপরে প্রপার্টির ভ্যালুটা নির্ভর করছে। The value also depend on supply or demand and the purpose for which the value is required. বর্তমান ভ্যালু মূল্য also depend on supply on demand. ভ্যালু অলসো ডিপেন্ড, কার উপর ডিপেন্ড করছে? সাপ্লাই অন ডিমান্ড, চাহিদা অনুযায়ী সাপ্লাই করার উপরেও ভ্যালুটা নির্ভর করছে। যদি মার্কেটে চাহিদা অনেক থাকে, সেক্ষেত্রে সাপ্লাই কম, সেক্ষেত্রে ভ্যালু বেশি হবে। ডিমান্ড বেশি,
চাহিদা অনেক বেশি কিন্তু সাপ্লাই কম, সেক্ষেত্রে ভ্যালু বেশি হবে। অ্যান্ড দ্য পারপাস ফর হুইচ ভ্যালুয়েশন ইজ রিকোয়ার। কস্ট, দ্য ডিফারেন্স বিটুইন কস্ট অ্যান্ড ভ্যালু। মূল্য, কস্ট বলতে প্রাইস, অ্যান্ড ভ্যালু এর মধ্যে ডিফারেন্সটা কী? কস্ট মিন অরিজিনাল কস্ট অফ কনস্ট্রাকশন অফ পারচেস। কস্ট মিন অরিজিনাল কস্ট অফ কনস্ট্রাকশান, যে কোনো কনস্ট্রাকশানের নির্মাণের জন্য অরিজিনাল কস্টটা কত। অ্যান্ড ভ্যালু মিনস দ্য প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ সেলেবল ভ্যালু, বিক্রয় মূল্য। হুইচ মে বি হায়ার অর লোয়ার দ্যান দ্য কস্ট, যেটা আমার কনস্ট্রাকশান বলতে কোনো একটা কনস্ট্রাক্ট করতে, কোনো একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করতে যে কস্টটা আমাকে ইনভেস্ট করতে হয়েছে এবং সেটাকে যদি আমি বিক্রি করি, সেটা হচ্ছে বিক্রয় মূল্য, সেটা আমার কস্ট যা খরচা হয়েছে তার থেকে বেশি হতে পারে বা কমও হতে পারে। এ বিল্ডিং হোল কস্ট অফ কনস্ট্রাকশান ইজ, এক্সাম্পল হিসাবে, এ বিল্ডিং হোল কস্ট অফ কনস্ট্রাকশান ইজ 50,000 হোয়েন পুট ফর সেল মে ফিটস। এটাকে যদি আমি বিক্রি করার জন্য বসি, সেটাকে বিক্রি করতে যাই, তাহলে সেটার মূল্য কত? 60,000। দিস সেল প্রাইস ইজ দ্য ভ্যালু অফ বিল্ডিং। এটা কি 10,000 এক্সট্রা, এটা হচ্ছে সেল প্রাইস। এটার দামে 10% এক্সট্রাতে বিক্রি করতে পারছি। সিমিলার, দ্য ভ্যালু মে বি লেস দ্যান অরিজিনাল কস্ট। এক্ষেত্রে কী আছে, যেটা আমি ওটা কনস্ট্রাক্ট করতে আমি যে 50,000 ইনভেস্ট করেছি, বিক্রি করছি 60,000-এ, 10,000 প্রফিট আসছে। এক্ষেত্রে আমার কস্ট অফ কনস্ট্রাকশান থেকে সেল প্রাইসটা বেশি, তাহলে এটা বেশি। আবার একইভাবে অরিজিনাল কস্ট, অর্থাৎ নির্মাণ করতে যে কস্টটা আমার লেগেছে, সেটা আমার সেল প্রাইস থেকে কমও হতে পারে। এখন কোন কোন পারপাসে, কিসের জন্য, কোন উদ্দেশ্যে আমরা ভ্যালুয়েশন করি সেটা একবার জেনে নেব। বাইং অর সেলিং প্রপার্টি, কোনো প্রপার্টি কিনতে এবং সেল করতে আমরা ভ্যালুয়েশন করে থাকি। অর্থাৎ কোনো প্রপার্টির বর্তমান মূল্যটা আমরা বার করে থাকি বা জানার প্রয়োজন হয়। হোয়েন ইটস ইজ রিকোয়ার্ড টু বাই অর সেল এ প্রপার্টি, ইটস ভ্যালুয়েশন ইজ রিকোয়ার্ড। কোনো প্রপার্টি আমি যদি বিক্রি করতে যাই বা কোনো প্রপার্টি আমি যদি কিনতে যাই, সেক্ষেত্রে আমার প্রেজেন্ট কস্ট অফ প্রপার্টি আমার একান্তই জানা প্রয়োজন। নেক্সট, ট্যাক্সেশন। টু অ্যাসেস দ্য ট্যাক্স অফ প্রপার্টি, ইটস ভ্যালুয়েশন ইজ রিকোয়ার্ড। কোনো প্রপার্টির ট্যাক্স কালেক্ট করার জন্য বা দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমাকে ভ্যালুয়েশন, ওই প্রপার্টির প্রেজেন্ট মূল্যটা আমাকে জানা প্রয়োজন আছে। ট্যাক্স বলতে এখানে মিউনিসিপ্যাল ট্যাক্স, হেলথ ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, এটা ইটসেট্রা, এটা হচ্ছে ট্যাক্স। রেন্ট ফিক্সেশন মিনস কোনো বিল্ডিং আমি রেন্টে বসাবো, সেক্ষেত্রে রেন্ট আমাকে একটা ফিক্স করতে গিয়ে আমাকে প্রেজেন্ট মূল্যটা আমাকে জানতে হবে ওই প্রপার্টির, তবে আমি ওটা রেন্টে বসাতে পারবো। ইন অর্ডার টু ডিটারমাইন দ্য রেন্ট অফ প্রপার্টি, দ্য ভ্যালুয়েশন ইজ রিকোয়ার্ড। প্রপার্টির
রেন্ট ডিটারমাইন করার জন্য আমাকে ভ্যালুয়েশনটা প্রয়োজন আছে। রেন্ট ইজ ইউজুয়ালি ফিক্সড অন সার্টেন পার্সেন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ ভ্যালুয়েশন। রেন্টটা ভ্যালুয়েশনের ওপর কীভাবে নির্ভর করে? 60 to 10% অফ ভ্যালুয়েশন। বর্তমান মূল্যের 6 থেকে 10% রেন্টের ওপরে ওটা চাপবে। সিকিউরিটি অফ লোন অর মর্টগেজ, হোয়েন লোন আর টেকেন এগেনস্ট দ্য সিকিউরিটি অফ এ প্রপার্টি। প্রপার্টির সুরক্ষার জন্য যদি আমরা কোনো লোন নিয়ে থাকি, সেক্ষেত্রেও আমাকে আমার প্রপার্টি প্রেজেন্ট মূল্য আমাকে দেখাতে হবে, বা ওটা আমার প্রয়োজন আছে, সেক্ষেত্রেও আমাকে ভ্যালুয়েশনটা ডিটারমাইন করতে হয় আমার প্রপার্টির। কম্পালসারি অ্যাকুইজিশন, হোয়েন এ প্রপার্টি ইজ অ্যাকুয়ার বাই ল, কম্পেনসেশন ইজ পেড টু ওনার। কম্পালসারি অ্যাকুইজিশন নিচের প্রপার্টির ক্ষতিপূরণ বলতে ক্ষয়ক্ষতি। একটা প্রপার্টি আমাকে when a property is acquired by law, compensation is paid to owner. কম্পালসারি অ্যাকুইজিশনের জন্য ওনারকে একটা আলাদা করে অ্যামাউন্ট পেড করতে হয়, সেক্ষেত্রে অর্থাৎ ক্ষতিপূরণ বাবদ একটা অ্যামাউন্ট পেড করতে হয়, সেটার জন্য আমাকে ভ্যালুয়েশন ফাইন্ড আউট করতে হয়। নেক্সট, ভ্যালুয়েশন অফ এ প্রপার্টি ইজ অলসো রিকোয়ার ফর ইন্স্যুরেন্স, বেটারমেন্ট চার্জ, স্পেসিকুলেশন ইটিসি। ভ্যালুয়েশন অলসো ফাইন্ড আউট করার প্রয়োজন পড়ে ইন্স্যুরেন্স। আমার প্রপার্টি অর্থাৎ আমার বিল্ডিংয়ের ইন্স্যুরেন্স করতে গিয়ে আমাকে ভ্যালুয়েশনটা ফাইন্ড আউট করতে হয়। বেটারমেন্ট চার্জ, উন্নয়নমূলক, আমার বিল্ডিংয়ের উন্নয়নমূলক একটা চার্জ পে করার জন্য, সেক্ষেত্রেও ভ্যালুয়েশন প্রয়োজন পড়ে। নেক্সট, গ্রস ইনকাম। গ্রস ইনকাম ইনকামটা কি? গ্রস ইনকাম মিনস গ্রস ইনকাম ইজ দ্য টোটাল ইনকাম অ্যান্ড ইনক্লুড, এটা হচ্ছে টোটাল ইনকাম, প্রপার্টি থেকে টোটাল ইনকাম, অ্যান্ড তার সঙ্গে কী ইনক্লুডেড আছে, যুক্ত আছে অল রিসিপ্ট ফ্রম ভেরিয়াস সোর্স অফ আউটগোয়িং। আউটগোয়িং কি সেটা একটু পরে বলছি। অল রিসিপ্টস, আউটগোয়িং মিনস এক্সপেন্স। প্রপার্টির জন্য তো এক্সট্রা মেনটেন্যান্সের আদার্স এক্সপেন্স আছে, সেই এক্সপেন্স খরচা আছে, সেই খরচাটাও ইনক্লুড হবে কার সঙ্গে? ইনকামের সঙ্গে। টোটাল ইনকাম অ্যান্ড ইনক্লুড অল রিসিপ্ট ফ্রম ভেরিয়াস সোর্স অফ আউটগোয়িং, মানে আলাদা আলাদা যেগুলো খরচ সেগুলো যোগ করে, অ্যান্ড দ্য অপারেশনাল বলতে প্রপার্টিটা মেনটেন্স অ্যান্ড কালেক্ট চার্জ আর নট ডিডাক্টেড। গ্রস ইনকাম মানে হচ্ছে টোটাল প্রপার্টি থেকে টোটাল ইনকাম প্লাস টোটাল প্রপার্টি মেনটেন্যান্সের জন্য যেগুলো এক্সপেনশন আছে সেগুলোকে যোগ করে, যেটা আমরা সেটাই সেগুলো অ্যাড করেই যে টার্মটা অ্যাড করাটাকেই গ্রস ইনকাম বলছে। এক কথায় টোটাল ইনকাম প্লাস এক্সপেন্স অফ প্রপার্টি, এটা হচ্ছে গ্রস ইনকাম। নেক্সট, net income or net return. This is the saving or the amount left after deducting all outgoing operational and collection expense from the gross income or total receipt. Net income মানে হচ্ছে
একটা আমার বিল্ডিং আছে, বিল্ডিং থেকে আমি রেন্টে দিয়েছি বিল্ডিংটা, সেই রেন্টেরও দেওয়া হয়েছে, সেই রেন্ট থেকে যে ইনকামটা আসছে, রেন্টের ওপরে যে আমার ইনকাম আসছে, সেই ইনকাম থেকে বিল্ডিং মেনটেন্যান্সের জন্য যেগুলো এক্সপেন্স আছে সেগুলো বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে নেট ইনকাম। সিম্পলি এখানে একটা ম্যাথামেটিক্যালি বুঝিয়েছেন, যেটা হচ্ছে নেট ইনকাম ইকুয়ালস টু গ্রস ইনকাম মাইনাস আউটগোয়িং। নেট ইনকাম মানে হচ্ছে গ্রস ইনকাম থেকে আউটগোয়িং অর্থাৎ এক্সপেন্সটা বাদ দিলেই আমার নেট ইনকামটা পেয়ে যাব। তো একবার দেখে নেব আউটগোয়িংটা কি। আউটগোয়িংস অর দ্য এক্সপেন্স। আউটগোয়িংটা হচ্ছে এক্সপেন্স, বলতে যে কোনো প্রপার্টির একটা মেনটেন্যান্সের জন্য, অপারেশনালের জন্য একটা খরচ আছে ডেলি, ওইটাই হচ্ছে আউটগোয়িং। হুইচ আর রিকোয়ার্ড টু বি ইনকিউড টু মেনটেন দ্য রেভিনিউ অফ দ্য বিল্ডিং, এটা হচ্ছে আউটগোয়িং। তো এরপরে অনেকগুলো আউটগোয়িং আছে যেগুলো একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে বা যে কোনো কম্পোনেন্ট প্রপার্টির ক্ষেত্রে ভেরিয়াস টাইপস আউটগোয়িং থাকে, সেগুলো একের পর এক। যেমন 1 নম্বর ট্যাক্স মিনস যে কোনো বিল্ডিংয়ের জন্য যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে একটা বিল্ডিং থাকে সেক্ষেত্রে মিউনিসিপ্যাল ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, হেলথ ট্যাক্স, বিল্ডিংয়ের হেলথ, অ্যানুয়ালি তার ডিউরেবিলিটি চেকিংয়ের একটা ট্যাক্স থাকে, সেটা হচ্ছে হেলথ ট্যাক্স। হুইচ আর টু বি পেড বাই দ্য ওনার অফ এ প্রপার্টি অ্যানুয়ালি, এটা বার্ষিক পেড করতে হয় ওনারকে। দিস ট্যাক্স আর ফিক্সড অন দ্য বেসিস অফ অ্যানুয়াল রেন্ট ভ্যালু, সেই ট্যাক্সটা আবার অ্যানুয়াল রেন্ট ভ্যালুর ওপরে, বার্ষিক রেন্টের ওপরে এটা ফিক্স করা থাকে। প্রপার্টি আফটার ডিডাকশান অল অ্যানুয়াল রিপেয়ার, যেক্ষেত্রে অ্যানুয়াল মেনটেন্যান্স বা রিপেয়ারের ওগুলো ডিডাক্ট করে যে ইনকামটা থাকে তার উপরে একটা ট্যাক্স ফিক্স করা থাকে। নেক্সট পরের ভিডিওতে নেক্সট আউটগোয়িংগুলো আমরা ডিসকাশন করব। আজকে এখানেই, থ্যাংক ইউ।